দেশের ভিতরে কাজ হচ্ছে না, বাইরে গিয়ে অনানুষ্ঠানিক পরিবেশে আলোচনা, সেটাও কি খুব ফলপ্রসূ হবার মতো অবস্থান তৈরি হয়েছে বলে মনে করেন কিনা? না, আমার আমার মনে হয় না যে বাইরে যেটা আমরা রিউমার শুনছি, যে অনেক সময় কনস্পিরেসি থিওরির কাছাকাছি চলে যায়, যে এখানে বিদেশি শক্তির সঙ্গে এই রাজনৈতিক নেতাদের আহ, মানে আলোচনা এবং মিটিং এর পরে একটা কিছু ঘটতে যাচ্ছে, এরকম একটা যে বাইরে রিউমার আছে, এটা অ্যাবসলুটলি ভুয়া। এর কোনো মূল্য নেই। আহ, ওনাদেরকে এনেছেন, যেটা হুমায়ুন বলেছে যে ওনারা এসেছেন, কিন্তু আপনার যে কথাটা আমার খুব ভালো লেগেছে, যে ওনাদের কোনো কিন্তু স্পেসিফিক কোনো ডিউটি আমরা দেখছি না। এমনকি যে জেনারেল অ্যাসেম্বলির মিটিং এ যেখানে ইনু সাহেব, আমি যেটা বললাম যে উনি বসে আছেন, তার আশেপাশে এদের কাউকে দেখলাম না। হ্যাঁ, তার অর্থ যে এরা কেন, তাদের যে যাত্রাটার, মানে আমি খুব একটা এর মানে কার্যকারিতা, কার্যকরণ আমি দেখতে পাচ্ছি না। আর ওখানে যে মিসম্যানেজ, আমি আপনাকে বলি, ওই দিন দুটোর সময় তো ওনারা ল্যান্ড করেছেন নিউ ইয়র্ক টাইম, দুটোর সময় আমিরাতের প্লেন 4 নম্বর টার্মিনালে ল্যান্ড করেছে। আমি তার 2 ঘন্টা আগে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমি প্রোগ্রাম করেছি, নিউজে। আমি কিন্তু ওখানে বলেছি যে দেয়ার ইজ এ ইনকনসিস্টেন্সি, যেটা আমি বুঝতে পারছি না। কারণ যারা তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করবে এবং যারা তাকে স্বাগতম জানাবে, তারা হলো 8 নম্বর টার্মিনালে, আর উনি আসবেন 4 নম্বর আমি কিন্তু ওনার মানে ল্যান্ডের 2 ঘন্টা আগে কিন্তু আমি উম, ওই ওই টেলিভিশন স্টেশনে আমি কিন্তু বলেছি। কিন্তু দেখা গেল যে অনেকেই জানতো না। যেমন ধরুন যে মানে বিএনপির মানে বিরাট গ্রুপ ছিল এয়ারপোর্টে, কিন্তু ওরা 8 টার্মিনালে অপেক্ষা করছিল, ওরা এই 4 টার্মিনালে আসেনি। অন দ্য আদার হ্যান্ড, আওয়ামী লীগ কিন্তু সমস্ত জায়গাটা কাভার করেছে। হুম। ওরা ওই 8-এও ছিল, 4-এও ছিল, 4-এর পেছনেও ছিল। যেখান থেকে উনি গাড়িতে উঠেছেন সেখানে ওদের কয়েকজন ছিল। দে ওয়ার স্ক্যাটার্ড এভরিহোয়ার। মানে মানে ওরা অনেকটা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে দে ওয়ান্টেড টু কাভার এ লার্জ পসিবিলিটি, যে যেখান থেকে বের হবে ওরা কিছু একটা করবে। কাজে এরকম একটা ওখানে ইসে, কিন্তু আমি মনে করব যে, যেমন ধরেন, আমি দেখলাম যে যেভাবে ওনারা এলেন, হ্যাঁ, তাতে যে সত্যিকার যে তাদেরকে যে প্রোটোকল, হুম। মানে আমি বলবো যে ওনাতে ওনারা তো এক একটা রাজনৈতিক দলের মানে বেশ বড় নেতা, সেক্রেটারি নিশ্চয়ই। জেনারেল র্যাঙ্ক, এবং দুটো বড় দল মানে বিএনপি এবং জামাত, এরা ওখানে আছেন। তা তা সত্ত্বেও কিন্তু ওখানে আমি দেখলাম না যে বাংলাদেশ, যেটা আমাদের যে এমবাসি অথবা যে পার্মানেন্ট যেটা অফিস নিউ ইয়র্কে, যেটা হুমায়ুন হেড ছিল, সেগুলোতে তারা কোনো একটা তেমন ব্যবস্থা করেননি যে এরকম একটা পসিবল ব্যাপার ঘটতে পারে। হুম। কাজে আমরা তাদেরকে আহ, নিয়ে যাব খুব সাবধানে এবং উইদাউট এনি এনি হাসল। আরো একটা আমি লক্ষ্য করলাম যে জামাত ইসলামীর ওরা কিন্তু তাহের সাহেবকে সেপারেট করে নিয়ে স্লোগান দিয়ে তারা সঙ্গে সঙ্গে গাড়িতে ঢুকিয়ে ফেললো। মানে হি ওয়াজ নট টাচড বাই এনিবডি। অন দ্য আদার হ্যান্ড, দেখলাম যে ফখরুল ইসলাম আলমগীর একা, উনি হাঁটছেন। ভাগ্যিস মানে যারা ডেমনস্ট্রেটর তারা তাকে খুব একটা অপমান, হুম। একটা দুটো গালি ছুড়ে দিয়েছে, কিন্তু এছাড়া কিন্তু কোনো অন্য কোনো কেউ কেউ আবার কোনো বেশ কিছু সমীহও করেনি। করেছে। হুম। হ্যাঁ, ওনাকে করেনি, উনি বেশ দিব্যি হেঁটে গেছেন, কিন্তু হুম। একটা দুটো গালি আমি শুনেছি। হ্যাঁ, আমিও কিন্তু শুনেছি জি। সেটা খুবই মানে সেটা কিছু তো এক একটা গ্রুপের মধ্যে কিছু মানে মানে একদম অর্বাচীন লোকজন থাকে, তারা বুঝতেও পারে না কাকে কি বলতে হবে। হুম। কাজে এই এই একটা পরিস্থিতি আমি দেখলাম। এটা আমাদের সবার জন্য, আমার মনে হবে যে একটা বিরাট অপমানের বিষয়। কিন্তু আমি এটাকে একটা সাধারণ হিসেবে আমি দেখব, যে একটা ডেমনস্ট্রেশন, হ্যাঁ, পলিটিক্যাল ডেমনস্ট্রেশন তো হতেই পারে। হ্যাঁ, এতে কি কারো মানে আমরা বরিশালের ভাষায় বলি ভাঙা বাড়ি খালে পড়েছে। আমি আজকে একটা জিনিস ক্লিয়ার করবো আপনার এই অনুষ্ঠানে, যে লোক গালি দেয়, সেটা প্যারিস থেকে মানে ওই যে আশ্চর্য মলম বিক্রেতা যদি গালি দেয় এবং গালিকে নরম করে হুম। দেয়, তাতে কে অপমানিত হয়? যাকে গালি দেয় তার কিন্তু এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাকে গালি দেয় তার কিন্তু কিছু আসে যায় না। যে গালি দেয় সে যে একটা নিম্ন শ্রেণীর ইতর পর্যায়ের লোক, এটা সে প্রমাণ করে। গালি যে দেয় সেই কিন্তু ছোট, নিচু স্তরের লোক। যাকে গালি দিল, তাতে কিন্তু আমাদের দেখুন সংস্কৃতি কিন্তু একদম ভিন্নতর। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশের মেজর নিউজ পেপারের যে হেডলাইন কিংবা যে বিভিন্ন নিউজের যে হেডলাইন গুলো,
তাতে দেখি যে ওকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, ওকে অপমান করেছে। আরে অবাঞ্ছিত ঘোষণা করার তোরা কে? অবাঞ্ছিত ঘোষণা তোরা যারা করছিস, তোরা নিজেকে ছোট করেছিস, নট দ্যাট ম্যান। মানে মানে অল্প কয়েকজন লোক, আর এটা কি মানে পুরো ভোট নিয়ে যে এই এলাকার এই 10 লক্ষ লোক আমি তাকে অবাঞ্ছিত করলাম, তা তো না। অল্প কয়েকটা লোক, হ্যাঁ, অ্যাক্টিভিস্ট, তারা করলো। এটা নিয়ে আমরা আবার পত্রিকাতে হেডলাইন দিই। আমাদের বাংলাদেশের সংস্কৃতি, আমরা যখন ছিলাম, হুমায়ুন আমার সঙ্গে একমত হবে আশা করি, যে তখন যে আমরা সংস্কৃতিতে মানুষ ছিলাম, এটার অনেক অনেক ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখন গালাগালি করা, আমি অবাক হয়ে যাই যে কি অশ্লীল ভাষায় এই বিভিন্ন ব্লগাররা গালাগালি করে, আর তারা ভাবে তারা মন্ত্রী হয়ে যাবে, অনেকে তাই আশা করে। কিন্তু একটা যে কোনো সুষ্ঠু মাথার লোক যখন ওদের গালি শোনে, তখন তো ওদেরকে আগেই ডিসকার্ড করে দেয়। জি, এবং জি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর আমি মোস্তফা বলবো, সরোয়ার একদমই তাই। এই বিষয়ে আমি একবার কথাও বলেছিলাম, তাদের থেকে শুরু করে একদম তরুণ প্রজন্মদের মধ্যেও গালাগালিটা আমি জিজ্ঞাসা করছিলাম যে তরুণরা এত গালাগালি করেন কেন? তো এটাকে তারা কুলনেস হিসেবে একরকম আখ্যায়িত করছিলেন, যে এটা এখন এই সময় একটা কুলনেস। নো নো আমি নো নো কোট নো আনকোট করলাম, যাই নো হোক এইটা নো আজকে প্রসঙ্গ না, গণিকা আমি একটু পল্লীর গণিকা পল্লীর গালাগালি, গণিকা পল্লীর গালাগালি কালচারাল নর্মের ভিতরে আনাটা খুব একটা ভালো না। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দেব যে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। উনি কিন্তু অনেক ব্লগার যারা আন্দোলনে অনেক কাজ করেছে, বাইরে থেকে বিদেশ থেকে, কিন্তু তাদেরকে কোনো রকম তাদের কেসগুলো পর্যন্ত হয়নি, কেসগুলো এখনো ইনট্যাক্ট। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি সাধুবাদ দিচ্ছি। হি নোজ হোয়াট ইজ অরেঞ্জ অ্যান্ড হোয়াট ইজ এ রটেন এগ, এর মধ্যে পার্থক্য উনি বুঝতে পারেন, যে জন্য জি, ওদেরকে উনি এই কিন্তু কোনো জন্যই কিনা সুযোগও জানি না, দেননি। এতদিন খুব সমর্থন থাকলেও এখন তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার সেই হ্যাঁ, আওয়ামী লীগ যেভাবে বলে সুদখোর ইত্যাদি নানান টার্মে টার্ম মানে করা হচ্ছে। এটার কারণটাই আমি আপনাকে বলছি, আমাকে এক এক 30 সেকেন্ড দেন। এর কারণ আচ্ছা, হলো, আচ্ছা। ওরা যেটা আশা করেছিল যে ইউনূস ওদের কেসগুলোকে করে ভন্ডুল করে দেবে, মানে মাফ করে দেবে, এবং ওদেরকে একদম বিরাট করে রিসেপশন দিয়ে নিয়ে যাবে, সুযোগ সুবিধা দেবে, সেগুলো ওরা পায়নি। হ্যাঁ, এবং এটা কেন পায়নি, এটার প্রশ্নটার উত্তর একদম ক্লিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। উনি কিন্তু তিনি জানেন নিজের নামের যে, মামলাগুলো তো ঠিকই তুলে নিয়েছেন। না, উনি নিজেরটা নিজে তুলেছেন কিন্তু এদেরটা করেনি। তার কারণ ওদের গালাগালি আর ওদের যে অ্যাটিটিউড, এগুলো দেখে উনি নিজে নিজেই বুঝেছেন যে এদেরকে আশেপাশে আনাটা একটু রিস্কি ব্যাপার।